এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়াম এবং ইংরেজি মিডিয়াম মানে ক্লাস 7-এর অ্যানুয়াল এক্সামিনেশন গিয়েছিল। এক্সামিনেশন যে 2022 এবং 2023-তে, সেটার হচ্ছে ম্যাথ কোয়েশ্চেন পেপার নিয়ে এখানে রিভিউ দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে সেট এ। তো এটা হচ্ছে ক বিভাগ রয়েছে এবং খ বিভাগ রয়েছে এবং গ বিভাগ রয়েছে। এই বিভাগগুলির আন্ডারে এগুলি আলোচনা করছি, দেখে নাও। উপরের বিষয়গুলি আর আলোচনা করছি না। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 ঘন্টা সময়, মোট নম্বর ছিল 80, এবার থাকবে 80 মার্ক মোট। আর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এসেছিল কি কি দেখে নাও। শূন্যস্থান পূরণ করো। এখানে হচ্ছে 4টি থাকবে 1 মার্কের করে, টোটাল হচ্ছে 4টি। তো সংখ্যাটিকে রোমান পদ্ধতিতে লেখা হয়। কোন সংখ্যাটাকে এক্স এক্স লেখা হয় তাকে রোমান সংখ্যা, সেটা লেখার জন্য 0 এর থেকে বড় প্রত্যেকটি অখণ্ড সংখ্যার চিহ্ন হবে কি প্লাস না মাইনাস না ইনটু হবে, না কোনোটি হবে না। তো অবশ্যই এখানে প্লাস হবে। তারপর দেখো, সত্য বা মিথ্যা যাচাই করো। যে সকল ভগ্নাংশের লব সমান তাদের সদৃশ ভগ্নাংশ বলে। এটা সঠিক কিনা সেটা। তারপর হচ্ছে 34.725 সংখ্যা থেকে 2 এর স্থানীয় মান লেখো, যাকে ইংরেজিতে লেখা হয়েছে, দেখে নাও। রাইট দ্য প্লেস ভ্যালু অফ 2 ইন 34.725। তারপর হচ্ছে 2 নং এর রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রত্যেকটির মার্ক হচ্ছে 2 করে, তো 2 3 হচ্ছে 6, টোটাল হচ্ছে 3টি থাকবে 2 করে, 6 মার্ক টোটাল। অনুপাতে প্রকাশ করো। 15 মিনিট এবং 1 ঘন্টা, এগুলিকে অনুপাতে প্রকাশ করার জন্য। 2 নম্বরে রয়েছে প্রদত্ত চিত্রে কয়টি আয়তক্ষেত্র রয়েছে তাদের নাম লেখো। এখানে কতগুলি আয়তক্ষেত্র রয়েছে? এখানে মোট রয়েছে আয়তক্ষেত্র 3টি। প্রথম হচ্ছে বড় যে এ বি সি ডি, তারপর হচ্ছে এ ই এফ বি, আর একটি হচ্ছে ই ডি সি এফ বা ই এফ সি ডি। এই হচ্ছে 3টি রয়েছে। তারপর হচ্ছে 2D ত্রিমাত্রিক বস্তুর উদাহরণ দাও। উদাহরণ দেওয়ার জন্য বলা হয়েছে 3 নম্বরে। তারপর হচ্ছে খ বিভাগ চলে এলো, 35 মার্কস টোটাল। এখানে প্রথমে হচ্ছে 6 1 যা 6, 6 করে 6টি করে কোয়েশ্চেন রয়েছে আর প্রত্যেকটির মার্ক 1 করে। তো 1 নঙে দেখে নাও, সম্ভব ত্রিভুজের প্রত্যেকটির কোণের পরিমাপ কত। তো এটা আমরা সবাই জানি যে এটা 60 ডিগ্রি হয়ে থাকে। দুটি সর্বসম ত্রিভুজের পরিসীমা সমান হয়, সত্য না মিথ্যা। তারপর হচ্ছে 1/5 ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করার জন্য বলা হয়েছে। 2 রয়েছে 3 এর যুগজ বিপরীত সংখ্যা লেখার জন্য। তারপর হচ্ছে ওই পাশে চলে আসো, ওই পাশে দেখে নাও। 5 নঙে রয়েছে একের অধিক পদ বিশিষ্ট রাশিমালাকে কি বলা হয়। তারপর হচ্ছে 4 নঙে রয়েছে -7x এবং 5/2x পদ দুটি সদৃশ না কি অসদৃশ। এগুলো হচ্ছে সদৃশ। এবার দেখে নাও 4 নঙে রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এইদিকে হচ্ছে 60টি রয়েছে কোয়েশ্চেন আর এখানে হচ্ছে 2 করে মার্কস, টোটাল হচ্ছে 14 মার্কস। তো এখানে রয়েছে যোগফল নির্ণয় করো, যোগ করার জন্য এটাকে, এবং এই যে রয়েছে এটাকে যোগ করার জন্য। তারপর রয়েছে 3 নঙের মধ্যে চিত্র থেকে এক্স এর মান নির্ণয় করো, এই এক্স এর মান নির্ণয় করার জন্য। তারপর রয়েছে 3 নম্বরে a/b = 3:4 হয়, b/c = 5:2 হয়, তবে a.c নির্ণয় করো। তারপর রয়েছে বিয়োগ করো 5/63 মাইনাস, তারপর হচ্ছে ইন্টু -6/21। এটা বিয়োগ করার জন্য বলা হয়েছে। এখানে বিয়োগ দেওয়াও রয়েছে, শুধু এটাকে সমাধান করে দেওয়ার জন্য। 5 নঙে রয়েছে 1 + x + xy এর x যুক্ত পদগুলো চিহ্নিত করো। x যুক্ত পদগুলো চিহ্নিত করার জন্য এটা, এবং এটা হচ্ছে x যুক্ত, এবং x এর সহগগুলো লেখো। তারপর রয়েছে এখানে 6 নম্বরে 250 এর 15% সমান কত হবে সেটা বলার জন্য। তারপর হচ্ছে কোণ t = 20, কোণ r = 70, y = 90 দ্বারা ত্রিভুজ TRY অঙ্কন করা যাবে কি সেটা বলার জন্য। তো সেটা রুলস অনুসারে বলতে হবে তোমাকে সেটা সম্ভব না কি। তারপর হচ্ছে 5 নং রয়েছে, 5 নঙে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 5টি কোয়েশ্চেন, প্রত্যেকটির জন্য 3 করে মার্কস। এখানে একটি চিত্র দেওয়া রয়েছে, চিত্র অনুসারে নিচের প্রশ্ন দেওয়া রয়েছে। পাশের চিত্রে কোণ CAT কোণ ATG = 90 ডিগ্রি, CA = GT। প্রমাণ করো
যে ত্রিভুজ CAT সর্বসম ত্রিভুজ হচ্ছে ATG। তারপর হচ্ছে 2 নম্বরে রয়েছে দেখে নাও, একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 5:4, মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 630 জন, ছাত্র ও ছাত্রীর সংখ্যা নির্ণয় করো। তারপরের কোয়েশ্চেনটা দেখো 3 নং রোমান 3-তে। রোমান 3-তে রয়েছে ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় সাজানোর জন্য এইগুলিকে ভগ্নাংশে রয়েছে, এগুলিকে ছোট থেকে বড় করে সাজানোর জন্য। তারপর হচ্ছে মান নির্ণয় করো। মান নির্ণয় করো -3p² + 4p + 7 যখন p = -2, যখন p এর মান -2 হবে। ইভালুয়েট করার জন্য when p = -2। আচ্ছা, এটা ইংরেজিতে দেওয়া রয়েছে, উপরেরটা হচ্ছে বেঙ্গলিতে দেওয়া রয়েছে। তারপর দেখো না 5 নং পেজের মধ্যে রয়েছে 5 নং রোমান 5, 8% বার্ষিক সরল সুদের হারে 1200 টাকার 3 বছরের সুদ কত হবে নির্ণয় করার জন্য। তারপর হচ্ছে গ বিভাগ গ্রুপ সি, 35 মার্কস এখানের মধ্যে রয়েছে এই গ্রুপের মধ্যে। তাহলে 6 নম্বরে দেখুন, 6 নম্বরের নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়া বলা হয়েছে 4 1 4, মানে প্রত্যেকটির মার্ক 1 করে, টোটাল হচ্ছে 4টি কোয়েশ্চেন রয়েছে। শূন্যস্থান পূরণ করো। এখানে হচ্ছে 3 এর পাওয়ার রয়েছে 2 আর তাদের হোলে পাওয়ার রয়েছে 0। তো আলটিমেটলি সেটা হবে কত? সেটা হবে কিন্তু আমাদের 1। তো এইসব নিয়ে আমি অঙ্ক করিয়েছি, যেখানে এক্সারসাইজ করিয়েছি সেখানে তোমরা তার কিন্তু সমাধানগুলি পেয়ে যাবে। আর তারপরেও যদি এটা নিয়ে যদি তোমাদের সমাধানের প্রয়োজন হয়, এই কোয়েশ্চেন পেপারটার ফুল সলিউশন যদি প্রয়োজন হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও, আমি সেগুলো সমাধান করে আলাদা একটি ভিডিও আপলোড করে দিয়ে দেবো। এবার সত্য মিথ্যা যাচাই করো, দেখে নাও এখানের মধ্যে কোনটি বড়। এখানের মধ্যে বলা হয়েছে এটা বড়, এটা কি বড়? যদি বড় হয়ে থাকে হ্যাঁ তাহলে সত্য বলবে, যদি না হয় তাহলে মিথ্যা বলবে। এবার বলা হয়েছে এখানে ধার সংখ্যা কত, প্রদত্ত চিত্রের মধ্যে ধার সংখ্যা কত। তারপর রয়েছে 4 নং, নিচের কোন মূলদ সংখ্যাটি ধনাত্মক। এখানের মধ্যে এটা কোনটি হচ্ছে ধনাত্মকে রয়েছে। তো ধনাত্মকে মান দেখো, ধনাত্মকে রয়েছে এটা, নিচে এবং উপরের এগুলি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হচ্ছে 3/4 হলো। তো এটা হচ্ছে ধনাত্মকে রয়েছে। তারপর হচ্ছে 7 নংয়ের কোয়েশ্চেন দেখে নাও। 7 নংয়ে রয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে হচ্ছে 3 5 15, মানে 5টি কোয়েশ্চেন থাকছে, প্রত্যেকটির মান 3 করে। তো প্রথমেই রয়েছে 1 নংয়ের মধ্যে XYZ অঙ্কন করো, যার হচ্ছে XY 6 সেমি, XZ হচ্ছে 5 সেমি এবং হচ্ছে কোণ YXZ 90 ডিগ্রি। তারপর রয়েছে দেখে নাও 2 নংয়ের বলা হয়েছে মান নির্ণয় করো। এখানে হচ্ছে -2 টু দি পাওয়ার -3 × 10⁻³ এটা সমাধান করার জন্য, এটা কিন্তু সূচক থেকে এসেছে। তারপরে 3 নংয়ে রয়েছে সরলতম মান নির্ণয় করো, যেখানে হচ্ছে এই কোয়েশ্চনটা দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। আর তারপর হচ্ছে 4 নংয়ে দেওয়া রয়েছে এখানে একটি ত্রিভুজ, এখানে একটি ত্রিভুজ, আর যার বলা হয়েছে এগুলি সর্বসম হয় তবে AB এর মান নির্ণয় করো। তারপর দেখো সরল করো হচ্ছে 1 / 1/2 + 5/2। তারপর হচ্ছে 4 নং নয় 8 নং এর প্রশ্নগুলো উত্তর দাও। এখানে হচ্ছে 4 যা 16, মানে 4টি কোয়েশ্চেন থাকছে, প্রত্যেকটির মান 4 করে। 1 নংয়ে দেখে নাও স্তম্ভ মেলাও, এখানে কোনটির সাথে কোনটি হবে চিত্র, সেটা মেলানোর জন্য দেখে নাও। তো প্রথমে হচ্ছে এটা শঙ্কু, তারপর হচ্ছে এটা আয়তক্ষেত্র, তারপর হচ্ছে এটা চুং, আর লাস্ট হচ্ছে এটা। তো এই হলো মেলানো। এবার হচ্ছে এখানে আমাদের রয়েছে 2 নং এর মধ্যে রয়েছে ত্রিভুজ ABC অঙ্কন করো, যেখানে BC 5 সেমি, AC হচ্ছে 6 সেমি এবং হচ্ছে কোণ C = 60 ডিগ্রি। ড্র ত্রিভুজ ABC where BC is 5 সেন্টিমিটার, AC 6 সেন্টিমিটার and angle C 60 মিটার। এটা ইংরেজিতে, এটা বেঙ্গলিতে উপরেরটা। এবার হচ্ছে 3 নং সরলতম মান নির্ণয় করো, এখানে দেওয়া রয়েছে এটার মান নির্ণয় করার জন্য। আবার 4 নংয়ে দেওয়া রয়েছে দেখে নাও। 4 নং হচ্ছে দুটি কোয়েশ্চেন দেওয়া রয়েছে, 2 + 2 করে তাদের মান দেওয়া রয়েছে 4, টোটাল এই দুটি করে দিলে তোমরা মান পেয়ে যাচ্ছ 4। তো এখানে প্রথম যে রয়েছে একটি দেখতে পাচ্ছ, বক্তব্যের সংখ্যাগুলো থেকে আদর্শ আকারে লেখো। তো সূর্যের ব্যাস হলো, এইভাবে সংখ্যাটা দেওয়া রয়েছে, এটাকে আদর্শ আকারে লেখার জন্য, মানে হচ্ছে এই যে সূচক যেভাবে আমরা লিখি পাওয়ারে লেখার জন্য। আর এগুলি হচ্ছে বিস্তৃত, নিচের বিস্তৃতি থেকে সংখ্যাটি বের করে, এখানে বিস্তৃতি আকারে দেওয়া রয়েছে, সেখানে হচ্ছে এইভাবে সংখ্যা একটি নির্ণয় করার জন্য এইভাবে সংখ্যা। তো এই ছিল তোমাদের কোয়েশ্চেন পেপারটা গত বছরের। এখানে হচ্ছে এটা কমপ্লিট, এটা ছিল ক্লাস 7-এর।
2022 এবং 2023 তে যে অ্যানুয়াল এক্সাম গিয়েছিল সেটার কোয়েশ্চেন পেপারটা।